তো হ্যালো ভিউয়ার্স, তো আজকের ভিডিওটা একটু লেট করে শুরু করেছি, কারণ আজকে তো জানোই আমি যাব আমার বাপের বাড়ি। তো ওই জন্য বাবা আসবে, এখনও আসেনি। তো ওই জন্য একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো ওই জন্য সকাল থেকে ভিডিওটা আর মানে স্টার্ট করা হয়নি। তো ওই জন্য রান্নাঘর থেকেই ভিডিওটা আরম্ভ করলাম। তো রান্না আমার প্রায় হয়েই গেছে। এই যে এখানে পালং শাকের চচ্চড়ি হয়েছে, আর কলমি শাক ভাজা হয়েছে, মেয়ের জন্য মসুরির ডাল হয়েছে। এবার আর হয়েছে তোমার আর মাংসটাও হয়ে গেছে, মাংসের ঝোল করেছি। এই যে তোমার মাংসের ঝোল। তো এই হয়েছে আজকে রান্না বান্না। তো আমার একটু কাজ আছে, কারণ সব কাজ কিছু গোছ কাজ করতে হবে আর করতে হবে। তো ওই জন্য আজকে আর ভিডিওটা পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো রান্না বান্না সব হয়ে গেছে, বাবাও চলে এসছে, বাবা মুড়ি খেয়ে বাইরের থেকে গেল। আর আমি এই যে সব গোছগাছ করছি, টুকিটাকি যেগুলো খাবার কৌটো, ব্রাশ, জিভ ছুলা, কাঁথা জনগুলো মানে আগের থেকে ঢুকাবার নয়, তো সেগুলোই গোছগাছ করছি। আর এই যে ছাদে এসেছি, বালিশ টালিশ সব রোদে দিয়েছিলাম, কারণ এই জলে যা স্যাঁত করছিল, তো ওগুলো নিয়ে যাব। তো চলো, আজকে বেশি মনে হয় ভিডিও করতে পারবো না, তো যতটুকুন পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তোমাদের সাথে আজকে আমার ভালো তো কথাই হয়নি, শুধু ভয়েস ওভার দিয়ে দিয়ে আমার ভিডিওটা আজকে শেষ হয়ে গেল। তো তোমাদের সাথে সেই সকালবেলায় কথা বলেছিলাম ছাদে, তারপর থেকে আর ফোনটা ধরারই সময় পাইনি। আসলে লাইনটা অফ হচ্ছিলো, লাইনটাও প্রচুর ডিস্টার্ব করছিলো, আর এমনি তো আমার না সময় থাকেনি। তো এখন বাজছে তোমার 3:45। তো আমাদের বাসের টাইম হয়ে গেছে, ওই জন্য আমরা দেখো রেডি হয়ে বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো আমি আজকে এই চুড়িদারটা পরেছি। তো এই চুড়িদারটাই সামনে ছিল, ওই জন্য এই চুড়িদারটাই পরিলাম। তো এই চুড়িদারটা আমি বলছি মেয়েকেও ওই জামাটা পরিয়েছি। আর ওই যে বাবা আর ব্যাগগুলো সব দেখে শুনে রাখছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের যাবার বাসও চলে এলো। তো এই বাসটাতে করেই যাব, এটা ডাইরেক্ট বাস। মানে এখান থেকে পুরো ডাইরেক্ট, কোনো মাঝখানে নামতেও হবে না, আর তোমার বাস পাল্টাতেও হবে না। তো একবারে মানে ডাইরেক্ট। তো এখান থেকে তোমার 3.5 ঘন্টা লাগে, 3.5 ঘন্টা, 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো লাগে। এই যে দেখো আমরা বাসে সিট পেয়ে গেছি, তো আরামে গেছিলাম। মানে বাসটাই খুব ভিড় থাকে না, মানে বাসটা মানে ফাঁকাই ছিল। তো যাই হোক, তো দেখো এখানে আমলাশুলির কাছে থেমেছে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটাতে আমলাশুলির প্যান্ডেলটা হয়েছিল পুরো সামনেই, মানে বাস স্ট্যান্ডের সামনে আমলাশুলি। তো এখন না কালী মন্দির মানে কালী পুজোর প্যান্ডেল হচ্ছে আর কি। আর দেখো সন্ধে হয়ে গেছে, আর কুয়াশাটা দেখতে পাচ্ছ কি পরিমাণে কুয়াশাটা পড়ছে। দেখো সবুজ মাঠের মধ্যে পুরো কুয়াশাটা না বোঝা যাচ্ছে। আর এই ধান খেতে না সব ধান নষ্ট হয়ে গেছে, সব ধান শুয়ে পড়েছে মানে এই জল বৃষ্টিতে। আর দেখো কথা বলতে বলতে আমাদের রায়পুরের ব্রিজ চলে এলো, আমি পৌঁছে গেলাম বাপের বাড়ি। তো পুরো সন্ধে হয়ে গেছিলো, বেরিয়েছিলাম 3:30টার সময়, পৌঁছেছি 5:30টার সময়। তো দেখো বন্ধুরা, আমি অনেকক্ষণ পৌঁছে গেছি, প্রায় 5:30। আর এখন বাজছে রাত্রি ওই 9:45। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা বোন ওরা খাচ্ছে। তো আসার পর থেকে আর কোনো ব্লগ করতে পারি না, কারণ প্রচুর টায়ার্ড ছিলাম, ওটা দুপুর ঘুমাইনি, বাসে আসা। আর বাস জার্নি না আমার একদম ভালো লাগে না, মাথা পুরো চাপ হয়ে থাকে বাসে চাপলে। এখনও মাথা চাপ হয়ে এসছে। তো এসে একটু শুয়েছিলাম, তারপরে অনেকদিন মা বোনের সাথে দেখা হয়নি, গল্প টল্প করতে আর ব্লগটা করতে পারিনি। তো এই যে 2 ভাই বোন ঘুমাচ্ছে, আমারও ঘুম পাচ্ছে। আর আমি ভিডিওটা বেশি বড় করব না, কালকে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো ততক্ষণ বন্ধুরা তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থাকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো চলো টাটা।